সবার জন্য একই হয়, মার কোনো পার্থক্য হয় না। নৈহাটির বড় মা নৈহাটির মতন, কাঁচাপাড়ার বড় মা কাঁচাপাড়ার মতন। মানুষ আগে নৈহাটিতে গিয়ে বড় মা পুজো দিতেন, এখন মানুষ কি করছে, কাঁচাপাড়ায় বড় মা প্রতিষ্ঠা হতে মানুষ এখানে এসে মায়ের পুজো দিচ্ছে। কিন্তু মা তো সব জায়গায় একই হয়, মার তো আলাদা হয় না। হ্যাঁ, এটা তো একদমই সত্যি কথা যে মা প্রত্যেকটি স্থানেই জাগ্রত, আর এটা আপনারা কাঁচাপাড়াতে আসলেই প্রমাণ পাবেন। যখন নৈহাটিতে বড় মা পুজো শুরু হয়েছিল প্রথমে, তখন মানুষ অতটা পরিচিতি ছিল না। আস্তে আস্তে মানুষের কাছে নৈহাটির বড় মা পরিচিতি লাভ করেছে। মা এখানে জাগ্রত হয়ে উঠছে ধীরে ধীরে, কারণ মার ইচ্ছা ছাড়া তো আমরা এখানে মায়ের পুজো করতে পারতাম না। মার আসার ইচ্ছে ছিল কাঁচাপাড়াবাসীর কাছে, মা এই জন্য এখানে এসছেন কাঁচাপাড়ার বড় মা হয়ে, কাঁচাপাড়াবাসীর মঙ্গল কামনার্থে। এখানে অনেকেরই অনেক মঙ্গল হয়েছে। আমরা অনেক কিছু শুনেছি, যে সকল মানুষের সন্তান হয়নি তারা সন্তান লাভ করেছে এই মায়ের কাছে এসে, এবং অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে, যাতে মানুষের মধ্যে এই বিশ্বাসটা জেগেছে যে মা ধীরে ধীরে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছেন এবং মা সবার মঙ্গল কামনার্থে জেগে উঠেছে। দেখুন, আমরা হয়তো ভাবি যে আমরা মানুষকে ডাকছি না, বড় মা নিজেই মানুষ এখানে নিয়ে আসছে। কারণ বড় মা না ডাকলে কেউই এখানে আসতে পারবে না, আমাদের কারোরই অবদান নেই। বিশ্বাস সকলবাসীর মধ্যে একটা আত্মবিশ্বাস চলে এসেছে যে মা সবার মঙ্গলার্থে। দেখুন, এখানে অনেক রকম কথা বলছে, নৈহাটির বড় মা কাঁচাপাড়ার বড় মা হঠাৎ কেন হলো। তা কাঁচাপাড়ার বড় মা কাঁচাপাড়ার মতো নৈহাটির বড় মা নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে আমরা সবাই মিলে, এখানে আমাদের কোনো মাইনাস সিস্টেম বা কোনো সিস্টেম কারণ নেই। আমরা যে যার মতো পারি আমরা এটাকে দিয়ে গড়ার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। আমরা সারা বছর আমরা চেষ্টা করি। দিনেই মায়ের আমাদের মন্দিরও হলো, প্রতি অমাবস্যাতে প্রায় 300-400 লোক পুজো দিতে আসে। তার জন্য আমাদের কোনো ডিমান্ড নেই, যে যা দেয় সেটা ব্রাহ্মণই নেয়, আমাদের কোনো এখানে ব্যবসার ব্যাপার নেই। আমরা যখন প্রথম বছর বড় মা করেছিলাম, আমরা সবাই বসে এখানকার যারা আমরা কমিটিতে আছি তারা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমরা কিছু একটা করব। কিন্তু সেখানে কোনো ব্যবসা থাকবে না, সেখানে খালি বড় মার পুজো থাকবে, বড় মা মানুষ আসবে, সব মানুষের সেবা থাকবে, মানুষের মিলন থাকবে। এবং কাঁচরাপাড়া না, সারা বাংলা জুড়ে এখন বড় মা একটা, আমাদের কাঁচরাপাড়ার বড় মা একটা নাম জায়গায় পৌঁছে গেছে। কারণ আমরা যখন বড় মা এখানে মন্দির স্থাপন করেছিলাম, তা আমাদের আগে রেগুলার 10-12 জন করে পুজো দিতে আসতো। কিন্তু এখন রেগুলার আমাদের কম করেও না হলো 100-150 তো পুজো দেয়। আর এবং আমাদের যে অনুষ্ঠান সূচিগুলো হয়, যেরকম কৌশিকী অমাবস্যা, মহালয়া অমাবস্যা, তাতে 1000 খানিকের উপরে মানুষ সমাগম হয়, বেশি ছাড়া কম না। কিভাবে সৃষ্টি হলো এই কাঁচাপাড়ার বড় মা? কেনই বা এখানে এত ভক্তের সমাগম হচ্ছে? নমস্কার, আপনারা প্রথমে আপনাদের ধন্যবাদ দিই, কারণ যেভাবে আপনারা সাংবাদিকরা কাঁচাপাড়ার বড় মারা এই কয়েকদিন ধরে যে আপনারাও জাগ্রত করে তুলছেন যে কীভাবে এটাকে একটা পরিচিতর মাধ্যমে দেওয়া যায়। তাই আমরা 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং কাঁচাপাড়া বড় মার কমিটির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। যাই হোক, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এইখানে, বিশেষ করে আমরা এখানে সবাই মিলে যেভাবে আমরা কাজকর্মের মধ্যে চলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বড় মার মধ্যে আমার সহধর্মিনী তারও একটা অবদান আছে। এবং এখানে এই অঞ্চলে যারা আছে সমগ্র আমাদের যারা মহিলা যারা কমিটির মধ্যে আছে, কর্মী যারা আছে এবং পুরুষ কর্মী যারা 8 নম্বর ওয়ার্ডে আছে, প্রত্যেকের সহানুভূতি না থাকলে এই সিনিয়র জয়েরা, বিশেষ করে আমরা এটা 8 নম্বর ওয়ার্ড কমিটি নামে শুরু করেছিলাম, কিন্তু এখন যা দেখছি সারা বাংলার বড় মা হয়ে গেছে। এটাই আমাদের কাছে বড় প্রাপ্ত। দেখুন, আমরা যেভাবে ভেবেছি, আজকে তো যা দেখলাম জনসমুদ্র হয়ে গেছিল। আমাদের এখানে যে যজ্ঞ এবং পুজো দেখার জন্য যেভাবে মানুষের ঢল নেমেছিল সন্ধ্যাবেলা থেকে এই পর্যন্তই, তাতে আমরা খুব খুশি যে আমরা আগামী বছর থেকে এবছর মানুষের অবদানটা অনেক বেরিয়ে গেছে। কারণ আমরা এখানে অনেক যারা মানসিক করেছে, সফল হয়েছে, মাকে সাজিয়ে দিয়েছে, বহু দূর দূরান্ত থেকে তারা এসে মানত করছে এবং মানত ফলত হচ্ছে। আজ যেরকম একজন মায়েরই ভক্ত কল্যাণী থেকে সে ডন্ডি কেটে এসে মাকে পুজো দিয়ে গেল, এটাই তো প্রাপ্য, এটাই তো মানুষের মধ্যে একটা জাগ্রত হয়েছে। আমরা বড় মার যে প্রাণ প্রতিষ্ঠা মনে হয় বড় মার মন্দিরে হয়ে গেছে। আমরা দীর্ঘদিন এখানে আমাদের যে এমএলএ সাহেব আছেন, বিধায়ক সাহেব যে আছেন,
তাই যথেষ্ট আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছে চেয়ারম্যান কমল অধিকারী এবং সুবোধ অধিকারী, এরা সবাই মিলে আমাদের হাত বাড়িয়েছে, প্লাস এই জেলার সংসদ পার্থভূমি। এবং এখানে কিছুদিন আগে আমাদের এখানে রতিন ঘোষ খাদ্যমন্ত্রী, নির্মল ঘোষ এবং আমাদের বেচারাম মান্না এবং মমতা ব্যানার্জির সুভাগ্য ভাই, সত্যি খুব ভালো, মানে উনিও এসে আমাদের একটা অনুপ্রেরণা দিয়েছে। কার্তিক ব্যানার্জি মহাশয়, উনিও আমাদের অনুপ্রেরণা দিয়েছে। এটাই আমাদের কাছে প্রাপ্য। এবং আমাদের এখানে আরও অনেকে এসছে, যেরকম আমাদের এখানকার আইসি এবং হাবড়ার আইসি, হালিশহরের আইসি, এরা আমাদের খুব সহযোগিতা হাত বাড়িয়েছে। আমরা 8 নম্বর বড়মার কমিটির পক্ষ থেকে তাদের অশেষ ধন্যবাদ। আগামী দিনে যারা সর্বোপরি যার জন্য আমরা এটা করতে পেরেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো আমি এই জায়গায় আসতে পারতাম না, আর এই পুজোটাও করতে পারতাম না। আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও একটা আমাদের আশীর্বাদ ধন্য ছিল যে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমরা সবাই কাঁচরাপাড়া বাসিন্দার পক্ষ থেকে তাদের ধন্যবাদ বড়মার কাছে কামনা করি। এরা আরও দীর্ঘজীবী থাকুক, কিন্তু এরা যত দীর্ঘজীবী থাকবে আমরা তত অনুপ্রেরণা পাবো। অনুপ্রেরণার সাথে আমরা এই পুজোটা আরও বড় করে নিয়ে যেতে পারবো। তা প্রত্যেকেরই সহযোগিতা দরকার আছে। ভবিষ্যতে কি পরিকল্পনা? ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে মন্দিরটাকে বড় করে যেভাবেই হোক আমরা আরও বড় স্তরে বড় মন্দিরটাকে করব, আরও ভক্তের সমাগম হোক। কিন্তু এখানে আমরা কোনো ব্যবসা করতে দেবো না, কারণ এখানে কোনো ব্যবসার জায়গা থাকবে না। মানুষ যেটা দান করবে সেটা মন্দিরই করা হবে, মন্দিরে যাবে, মন্দিরের মধ্যেই থাকবে। আমরা ওই জন্য কোনো মাইনার সিস্টেম বলে কিছু রাখছি না, যাবে। এবং এখানে যে পুরোহিত রেগুলার পুজো করে উনি ওনার দক্ষিণা নিয়ে এখান থেকে চলে যায়, তার জন্য 1 পয়সা মন্দির কমিটি আটকায় না। তাই আমাদের এখানে রোজ পুজো হয়, রেগুলার পুজো হয়। তাই বড়মার কাছে আমাদের একটা আবেদন বলতে পারে, বড়মার কাছে নিবেদন, যদি বড়মা আমাদের যদি একটু ভালো সুস্থ সবাইকে রাখে, তাহলে আগামী দিনে আমরা আরও বড় কিছু করব। আশা রাখছি আমাদের কাঁচরাপাড়ার বড়মা ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছে যাবে এবং এটারও অনেক বড় পরিচিতি পাবে, আর সেভাবেই প্রতিষ্ঠা আশা করছি। আর যেটা বলছি যে ঠাকুর নিয়ে কখনো ব্যবসা হয় না, ঠাকুর নিয়ে ব্যবসা হয় না। এই কারণেই মা আসা মানেই মানুষের সমাগম, মানুষের মিলন বন্ধন, ঐক্যবদ্ধতা, সহযোগিতা, এইসবটাই আমরা মানি, এটাই জানি। কিন্তু মা যখনই দেখছি যে ঠাকুর নিয়ে বা পুজো আর্চা নিয়ে ব্যবসা হয়, সেখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা পায় না, এটা আমাদের বিশ্বাস। এখানকার কাঁচরাপাড়ার বাসীরা, আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দ, মহিলা বলুন পুরুষ বলুন, যে হারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেক্ষেত্রে এক্ষেত্রেই বলতে পারি যে এখানে কোনো ব্যবসা নয়, এখানে মানুষের ঐক্যবদ্ধতা, একাগ্রতা এবং সহানুভূতি, সহযোগিতার মিলিত বন্ধন। বাংলার মানুষ বা ভক্তদের জন্য কি বলতে চাচ্ছেন, যারা এখনো এই কাঁচরাপাড়া বড়মাকে চেনেন না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আশা করছি যে যারা এখনও জানেন না বা চেনেন না, ধীরে ধীরে তাদের কাছেও মায়ের ডাক পৌঁছে যাবে। একজনের থেকে আরেকজনের থেকে ঠিক মায়ের ডাক সবাই শুনতে পাবেন। ধীরে ধীরে আগামী বছর আরও বড় হবে, আরও দর্শকের ভিড় বাড়বে, আরও পরিচিতি মা পাবে। দূর দূরান্ত থেকে লোক অলরেডি আসা শুরু করেছে, আগামী বছর আরও হবে। যতটুকু করছে বড়মাই করছে। আমার মনে হচ্ছে বড়মা আমাদের প্রাণ প্রতিষ্ঠা এখানে পেয়ে গেছে। আর দর্শক বন্ধু যারা আছে, যারা দর্শকরা দেখছে, তাদের উদ্দেশ্যে কী বলতে চান কাঁচরাপাড়ার পক্ষ থেকে? তারা ভালো থাকুক, বড়মার কাছে আমাদের নিবেদন যে বড়মা এদের সবাইকে ভালো রাখো, এরা যা ছিল তার থেকে আরও যেন বেশি ভালো থাকে, এটাই আমি দর্শকদের জানাতে চাই। সাধারণ বাংলার মানুষ কিন্তু নৈহাটি বড়মাকে জাগ্রত মনে করে, কাঁচরাপাড়ার বড়মা যে সেই জাগ্রত, সেটা একটু যদি বুঝিয়ে বোঝেন, কারণ বড়মা মা তো সব জায়গায় জাগ্রত। হ্যাঁ, আমি বলি বড়মা, নৈহাটির বড়মা একভাবে আবির্ভাব, কাঁচরাপাড়া বড়মা আরেক আবির্ভাব। এবার আমি কারোর সাথে তফাতে যাব না। নৈহাটির 100 বছরে আর আমাদের 2 বছর, আমাদের দ্বিতীয় বর্ষ। তাই সেই দ্বিতীয় বর্ষ আমরা যেভাবে আমরা এগিয়ে গেছি, তা আমার মনে হয় যে তাতে মানুষের যে আবির্ভাব দেখলাম, তাতে মনে হয় খুব একটা যে খারাপ পজিশন তা তো নয়। মানুষের আগমন রেগুলার, যেভাবে পুজো আমি বললাম যে কিছুক্ষণ আগে বললাম না, 10 জন করে পুজো রেগুলার 150-200 পুজো এখন দিচ্ছে। প্লাস আমরা দূর দূরান্ত থেকে যে অনুষ্ঠান সূচিগুলো হয়, তাতে 1000-1500 লোক মানুষ হয়। এটাই তো আমাদের কাছে পাওনা। বড়মা নিশ্চয়ই জাগ্রত না হলে এগুলো হচ্ছে কি করে? আজকে বড়মাকে সাজানোর যে পজিশন ছিল, আজকে বড়মা পুরো সেজে উঠেছে। সবই তো মানুষই দিয়েছে।
তাহলে মানুষের ফল পাচ্ছে বলে তো মানুষ এগুলো করছে না। অর্থাৎ নৈহাটির বড় মা নৈহাটির মতন কাছড়া বড় মা কসম করে আমি একটা কথা বলছি, কাছড়া বড় মার কোনো ব্যবসা থাকে না। মা এখানে জাগ্রত হয়ে উঠছে ধীরে ধীরে, কারণ মার ইচ্ছা ছাড়া তো আমরা এখানে মায়ের পুজো করতে পারতাম না। মার আসার ইচ্ছে ছিল কাছড়াপাড়াবাসীর কাছে, মা এই জন্য এখানে এসছেন কাছড়াপাড়ার বড় মা হয়ে। কাছড়াপাড়াবাসীর মঙ্গল কামনার্থে এখানে অনেকেরই অনেক মঙ্গল হয়েছে। আমরা অনেক কিছু শুনেছি, যে সকল মানুষের সন্তান হয়নি তারা সন্তান লাভ করেছে এই মায়ের কাছে এসে, এবং অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হয়েছে, যাতে মানুষের মধ্যে এই বিশ্বাসটা জেগেছে যে মা ধীরে ধীরে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছেন এবং মা সবার মঙ্গল কামনার্থে জেগে উঠেছে। এই বিশ্বাস সকলবাসীর মধ্যে একটা আত্মবিশ্বাস চলে এসেছে যে মা সবার মঙ্গলার্থে। হ্যাঁ, কারণ এখানে সকলের সহযোগিতাতে আমরা পুজোটা করতে পেরেছি। আশা করছি আরও সহযোগিতা পাবো এবং আমরা পুজোটা আরও বড় করে করব।